আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে আবারও গরম হাওয়া। আর সেই হাওয়ায় নতুন ঝড় তুলতে মার্চ মাসে কলকাতার ঐতিহাসিক ব্রিগেডে সভা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন একটাই, ব্রিগেড মানেই কি রাজনৈতিক শক্তি প্রদর্শনের অলিম্পিক, নাকি এটা সেই পুরনো মঞ্চ যেখানে প্রত্যেক দল নিজেদের জনসমর্থনের বিশ্ব রেকর্ড গড়তে নামেন? মার্চ মাসে প্রধানমন্ত্রীর এই সভা নিঃসন্দেহে রাজনৈতিক বার্তা বহন করছে। ভোটের আগে ব্রিগেড এ যেন এক প্রাচীন রীতি, যে দল যত বড় সমাবেশ করবে তারাই যেন মানসিকভাবে এগিয়ে থাকবে। যদিও ভোটের ফল শেষ পর্যন্ত ইভিএমই বলে দেয়, ব্রিগেডের মঞ্চ কিন্তু আবেগের ইভিএম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সভা শুধু সমর্থকদের চাঙ্গা করতেই নয়, বিরোধীদেরও বার্তা দেওয়ার কৌশল। বার্তাটা মোটামুটি এমন: আমরাও আছি এবং বেশ জোরে আছি। তবে বাঙালির রাজনৈতিক সংস্কৃতি একটু আলাদা। এখানে মানুষ সভায় যান, বক্তৃতা শোনেন, হাততালি দেয়, তারপর বাড়ি ফিরে চায়ের কাপ হাতে বিশ্লেষণ করে সব ঠিক আছে। কিন্তু সেই কিন্তুটাই হচ্ছে আসল রহস্য। প্রধানমন্ত্রীর ভাষণে কি থাকবে? উন্নয়ন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বিরোধীদের সমালোচনা, নতুন শিল্প, নতুন কোনো প্রতিশ্রুতির ঝাঁপি? অভিজ্ঞতা বলছে সবই থাকবে একটু করে। আর সঙ্গে থাকবে পরিচিত আত্মবিশ্বাসী ভঙ্গি, যা সমর্থকদের উজ্জীবিত করে তাদের একটা নতুন দিগন্ত খুলে দেবে ঝাঁপিয়ে পড়ার নির্বাচনে, আর সমালোচকদের নতুন বিতর্কের খোরাক যোগাবে। ব্রিগেড মঞ্চের আরেকটা আলাদা গুরুত্ব আছে। এটা শুধু রাজনৈতিক সমাবেশের জায়গা নয়, এটা একরকম শক্তির প্রতীক। যে দল এখানে ভিড় টানতে পারে তারা মনে করে জনমতের অর্ধেক পথ পেরিয়ে গেছে। যদিও বাস্তবে ভোটের দিন বুথের লাইনে দাঁড়িয়ে থাকা নীরব ভোটাররাই শেষ কথা বলেন। এখন প্রশ্ন, এই সভা কি ভোটের সমীকরণ বদলে দেবে, নাকি এটা শুধুই নির্বাচনী মরশুমের আরেকটি বড় ইভেন্ট? এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে নির্বাচনে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখকে সামনে রেখেই নির্বাচনে লড়তে চাইছে বঙ্গ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমরা দেখলাম যে সল্টলেকের বিজেপি কার্যালয়ে দফায় দফায় বৈঠক করলেন এবং বৈঠকের পর এ রাজ্যের নির্বাচনের একেবারে সবথেকে বড় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। এ রাজ্যে একেবারে রথযাত্রা কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে খবর যে 15ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রথযাত্রার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান, এবং সেই সমাপ্তি কর্মসূচিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তার আগে আমরা জানি যে 18 তারিখ, এ মাসের 18 তারিখে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এ রাজ্যে একাধিক বড় জনসভা করছে। মূলত পাখির চোখ বিধানসভা নির্বাচন। যেটা জানা যাচ্ছে যে বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 43টি সাংগঠনিক জেলা থেকে ছোট ছোট আকারে রথযাত্রা বের হবে, এবং সেই রথযাত্রা আর যে বের হবে যেটা বিভিন্ন বিধানসভা, এ রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে এই ছোট ছোট রথযাত্রাগুলো যারা 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচার করবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নেতারা প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, এটা পশ্চিমবঙ্গ, এটা গোবলয়ের কোনো রাজ্য, উত্তরপ্রদেশ বা রাজস্থান না। এখানে বাংলায় রথযাত্রা কোনোভাবেই কাজ করবে না বলে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তীব্র ভাষায় কটাক্ষ করেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা রাজ্য সরকারের যে দুর্নীতি, কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, এই সরকারের 15 বছরের তৃণমূল সরকারের আমলে সমস্ত ব্যর্থতা এই রথযাত্রায় তুলে ধরা হবে, এবং 294টি বিধানসভা কেন্দ্রে এই রথযাত্রা বা এই রথ তারা ঘুরে বেড়াবে, এবং শেষে এই 43টি সাংগঠনিক জেলার যে বিভিন্ন জোনগুলো আছে সেই জোনগুলোতে এই রথযাত্রা যাবে, এবং এই রথযাত্রা শেষ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমরা যেটা জানতে পারছি 15ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026-এর বিধানসভা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে হাই ভোল্টেজ একটা বড় জনসভা
করে এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে একটা কড়া বার্তা দেবে এবং ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটা বিজেপির সবথেকে বড় কর্মসূচি। এবং আমরা দেখেছি যে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যুব মোর্চা এই গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি যে বাইক মিছিল করেছিল, কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে তাদের এই বাইক মিছিলের পারমিশন দেওয়া হয়নি, কিন্তু এই বাইক মিছিলকে কেন্দ্র করে একটা বড় অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। অন্যদিকে আমরা দেখেছি যে রাজ্যসভা সাংসদ এবং মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি বা প্রাক্তন রাজ্যসভার বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি তিনি এই রথের মডেল একটি বাস চালু করেছিল, সেটা একেবারে কাকদ্বীপ থেকে সাগর থেকে শিলিগুড়ি, কিন্তু সেই কর্মসূচিতেও আমরা দেখেছি পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়েছিল। অন্যদিকে এ রাজ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা কর্মসূচি বলা যেতে পারে প্রথম। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বলছে এটা পশ্চিমবঙ্গ, এটা গো বলয় নয়। আমরা জানি যে এই রথযাত্রার যে মডেল, এই মডেল উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, এমনকি ত্রিপুরা এবং উড়িষ্যাতেও এই ধরনের বড় কর্মসূচি, এই রথযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। এক হচ্ছে একেবারে স্পষ্ট বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ। এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা মমতা ব্যানার্জির পাল্টা নরেন্দ্র মোদীকেই তারা তুলে ধরার চেষ্টা করছে, কারণ এখনও পর্যন্ত এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বড় মুখ বিজেপি কিন্তু তৈরি করতে পারেনি। যেটুকু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বড় কর্মসূচিতে সামিল হচ্ছে সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা যেটা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে তারা একেবারে রেকর্ড সংখ্যক জনসভা করার প্ল্যান করেছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে একের পর এক উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বলা যেতে পারে চষে বেড়াবেন মোদি শাহ, সঙ্গে কেন্দ্রীয় গোটা ক্যাবিনেট তারা উঠে আসবে পশ্চিমবঙ্গে এবং একাধিক তারা কর্মসূচি করবে। অন্যদিকে যোগী আদিত্যনাথকে নিয়ে এসে একটা হিন্দুত্ব কড়া কট্টর হিন্দুত্বের বীজ ছড়াতেও বিজেপি একটা বড় প্ল্যানিং করছে। অন্যদিকে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলো, সেই সামাজিক প্রকল্পগুলোর যে ক্যাম্প, বিশেষ করে সেই একটা বড় সাড়া দেখা যাচ্ছে। এবং আমরা জানি যে যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই তারা ১৫০০ করে টাকা ২১ থেকে ৪০ বছরের বেকার যুবকদের এই প্রকল্পে একটা ব্যাপক সাড়া দেখা দিচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুবসাথী প্রকল্প, অন্যদিকে বিজেপির রথযাত্রা, ইতিমধ্যেই শাসক বিরোধীর দলের এই যে জোড়া কর্মসূচি, যেটা নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।